গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে 9:20। এই দেখো এখনো মিহিরানি বিছানায় উঠে পড়েছে অনেকক্ষণ, উঠে একটু বিস্কুট টিস্কুট খেয়ে শুয়ে আছে। আজকে সকাল সকাল ওনার ইচ্ছা হয়েছিল নাকি ভাতু খাবেন, তাই সকাল সকাল ভাতু খেয়ে নেবে। আচ্ছা, পয়সি রান্না হয়ে গেছে, অসুবিধা নেই, আমরা একটু পরে ভাতু খেয়ে নেবো, তাই তো? এখনই হ্যাঁ খাবো। আর আজকে আমার বড় কাজ আছে, কি জানো? ব্যাগ আনপ্যাক করা। সেটা কি বলো তো, এই যে এত জিনিস যে নিয়ে গেলাম, একটা একটা করে ব্যাগ খুলে বা সব গোছাতে হবে, কাচাকাচি করতে দিতে হবে, তাই তো? আর মিহিরানির নতুন স্কুল খুব পছন্দ হয়েছে, তাই তো মা? ও বলেছে নিউ স্কুলে যাবে। নিউ স্কুল মানে হচ্ছে ওই সেই ক্যাসিনোতে যেদিন গেছিলাম সেদিন নোভোটেলের যে ওই কিডস রুমটাতেও ছিল, সেইটাকেও নিউ স্কুল বানিয়ে দিয়েছে, তাই তো? আমাদের মিহিরানি সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে রোদ্দুরে পড়াশোনা করছে। ঠান্ডাটা অনেকটাই কম কলকাতায়, তাই না? যে ঠান্ডা নিয়ে আমরা গোয়া গেছিলাম, ফিরে এসে অনেকখানি ঠান্ডা কম। হ্যাঁ হ্যাঁ, মাছু করতে হবে, ঠিক। বাবা বাবা পড়াশোনা করো, বসো। স্টুডেন্ট আভাই, অভাই পড়াশোনা করো, আভাই নাও, আভাই করো করো, ওই হাত দিয়ে করো আভাই। হ্যাঁ নাও ধরো, বা হাত দিয়ে কে পড়ে? দুটো হাতেই করতে হবে। এই এখন রাখো, ফোন রাখো ভাই, করো, পরে আবার ফোন হবে, তাই তো? রেখে দাও। আমি এখন আনপ্যাক করছি সব, মোটামুটি হাতের এখন এরম একটা দশা। সব ঘুরে আসার পর যা হয়, একটা ব্যাগ খালি হয়েছে, 2 নম্বর ব্যাগও খালি হয়ে গেছে। এবার গোছাবো। এরপরে যে ব্যাগটা আছে ওখানে শুধু কাচার জিনিসপত্র আর আমার পিঠের ব্যাগটা, ব্যাস, তাহলে মোটামুটি হয়ে যাবে। সব একদম মানে যা তা অবস্থা হয়ে আছে এদিকে। আর এখন মিহিরানি যাচ্ছে ওর বাবার সঙ্গে ট্যান তোলার জিনিস আনতে, বেসন, দই আর হচ্ছে কাঁচা হলুদ। আমিও মাখবো, মেয়েও মাখবে, সবাই মাখবো। অরিন্দম তুই মাখবি নাকি? অরিন্দমের ট্যান পড়ে না, কি অদ্ভুত লোক রে ভাই। যাই হোক, আমি আর মেয়ে এখন মাখবো কাঁচা হলুদ। মাখবে তোমার? হ্যাঁ, একটু মেখে রেখে স্নান করতে হবে। গায়ে ফায়ে সব মাখিয়ে দেবো মেয়েকে। একটু ঠান্ডা ঠান্ডা যে কম আছে, একদম ট্যান ফ্যান তোলার জিনিসপত্র মাখিয়ে স্নান করাবো। এইটাকে বেকার বইয়ে নিয়ে গেছে আমাকে। লাগে নাকি এখন? আর যাই হোক, মিহির একটা ভ্যাকসিন বাকি আছে, এখনো ভ্যাকসিন দেওয়া হয়নি। সোমবার দিন ভ্যাকসিন দিতে যেতে হবে। চলে যা নিয়ে আয়। কি এই রে, দাঁড়া। গোয়া থেকে আমরা কালি ভূতি হয়ে ফিরেছি। তোমরা সবাই মানে এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছো যে মিহিরানি স্ট্যান্ড হয়ে ফিরেছে, মানে দারুণ গোয়া ঘুরেছে। আমার শোনা মা, সত্যি সত্যি আমি যখন ঘুরতে যাই, মানে এটা আমার মনে হয় যে ঘুরতে গেছি মানে ভাই ঘুরবো, ঘুরতে গেছি মানে ঘুমটা দিয়ে বসে থাকবো না। ওই আমার রোদ লেগে যাচ্ছে, এই আমি কালো হয়ে যাচ্ছি, হলে হব, কি যায় আসে, রূপ দিয়ে এমন কিচ্ছু যায় আসে না। আমার ড্রেস নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, আমার তাতে কিচ্ছু যায় আসেনি। যায় আসলে আমি কমেন্ট অন্তত করতাম। এতদিন এটুকু তোমরা বুঝে গেছো যে আমার যেটা গায়ে লাগে সেটা আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দিই, তো আমার কিচ্ছু যায় আসেনি। যাই হোক, তবে হ্যাঁ, কাঠি পিটারি একটা চামচ দাও না। কাঠি তো দেয়নি, বা চামচ দিয়ে খেতে হবে। কাঠি দিয়েছে? কাঠি দেয়নি, তাহলে ওই চামচটা নিয়ে আসো, ওই যেটা কাঠি চামচ আছে। তো যাই হোক, তাই জন্য আমার মেয়ে গিয়ে ট্যান তোলার জিনিস নিয়ে এসছে, বেসন, কাঁচা হলুদ আর দই মাখবো। তার আগে গুছিয়ে নি, এখন আমার গোছানো কমপ্লিট হয়নি, আরো একটা ট্রলি বড় বাকি আছে। ছোট ব্যাগটা খোলা হয়ে গেছে। চলো, এইদিকেও গোছাচ্ছি আর ওদিকেও মিতাদি সব কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছে, তো ওগুলো একসাথে তুলছি, তাই জন্য একটু সময় লাগছে। 12টার মধ্যে এগুলো কমপ্লিট করে 12টায় মুখে মাখবো, 15 মিনিট বসবো। 12:15-তে মেয়েও স্নান করবে, আমিও স্নান করবো। চলো গুছিয়ে নি চটপট। গোয়া থেকে ঘুরে কালীভূতি হয়ে এসে এই যে ডিটান প্যাক বানিয়েছি, এটার মধ্যে বেসন, হলুদ মানে কাঁচা হলুদ আর হচ্ছে দই, টক দই দিয়ে একটা প্যাক বানিয়েছি। মিহিকে রেডি করে দিয়েছি, এবারে মাখাবো। দেখি উপটান কি এটা, ওটা ওটা হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, বগল দেখি, বগল এর আমার এরম করে ফেলো না সোনা। দেখি ওই হাত, দেখি ওই হাত, দেখি বগলি তোলো, বগলি ওঠো, বগলি ওই হাতে, ওই হাতে, ওই হাত। ইস, দেখি পা দুটো ফাঁকা কর, পা দুটো লম্বা করে দে। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। না না, দাঁড়াতে হবে না, তুমি শুধু পিঠে দেওয়ালটায় হেলান দিও না মা, তাহলেই হবে। হ্যাঁ, পুরো একদম মিটিয়ে দিতে।
এটা মেখে বসে থাকতে হবে, হ্যাঁ না? এটা মেখে বসে থাকতে হবে। দেখি বা মুখে পায়ের তলা দিয়েছি, বা মুখে পায়ের তলায় কি ট্যান তুলি? দেখি বা মুখে দেখি। দেখি তুমি আমার দিকে তাকাও, নাহলে হবে না। মেয়ের মাখা হয়ে গেছে, এবারে আমার মাখার পালা। দুজনে মিলে আমরা কি করছি মা? ট্যান তুলছি। কি করছি বলো? এ বাবা, এত নষ্ট করিস না মা। বাবা কটু মাখি। আমার লাগবে না। লাগবে না? না। চলো, মিহিরানি স্নান টান কমপ্লিট। স্নান করে এখন নাকে রোল অন লাগাচ্ছে। দেখো অবস্থা। পরে ভালোই পরিষ্কার হয়েছে না? সুন্দর একদম। এবারে খাওয়া দাওয়া করবে, কিন্তু মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে। মিতাদির বর কাজ করতে গেছিল, মাথায় সানসেট পড়েছে, পরে মাথাটা ফেটে গেছে, সেলাই পড়েছে। তো মিতাদিকে ওই জন্য বাড়ি পাঠিয়ে দিলাম। এমনি ঠিক আছে, কনসিয়াস আছে, বাট বাড়ি চলে যাওয়াটা উচিত। আচ্ছা, মিতাদির ছেলে, মিতাদির ছেলের বাবার। মিহিরানি ঘুম থেকে উঠে গেছে, উঠে পড়ে একটু আঙ্গুর খেয়েছে, এখানে গানের রিহার্সাল করছে। কি গান? ও অ্যাড হচ্ছিল, আচ্ছা। আমি একটু ঘুমিয়েছিলাম, আমি আওয়াজ পেয়েছি যে মেয়ে উঠে পড়েছে। অরিন্দমের সঙ্গে উঠে নাকি কি সব খেয়েছে। কি খেয়েছো? পাস্তা, ম্যাগি। আর কি খেয়েছো? ম্যাগি আর শুধুই ম্যাগি খেয়েছো? আচ্ছা। আর মা পাঠিয়েছে হচ্ছে এই যে কাঁচি খোঁচা পিঠে। আমি জানি না তোমরা এটাকে কি বলো, ওই যেটা ওই সাজের পিঠে হয়, আমরা কাঁচি খোঁচা বলি ওটাকে। কাঁচি খোঁচা দুধে ভেজানো, ওটা আমি এখন খাবো। তুমি খাবে পরে? ও একটু পরে খাবে। এখন আমরা একটু কালার টালার করতে বসেছি। এখনই খাবে? একসাথে খাবো দুজনে, হ্যাঁ ঠিক আছে, আমরা দুজনে একসাথেই খাবো। অরিন্দম এবার একটু শুতে গেল, কারণ ও যখন উঠেছে তখন আমার জাস্ট ঘুমটা এসছে, তাই জন্য আর আমি উঠে আসিনি। অরিন্দম এবার একটু শুতে গেল, আর আমরা এখন কী করবো? আর মিতাদি তো বাড়ি চলে গেছে। একবার ফোন করতে হবে মিতাদি বর কেমন আছে জানার জন্য। চলো আঁকি আমরা, হ্যাঁ চলো একই পরে আসছি আবার। হ্যাঁ হ্যাঁ, দিদুনের গাছে হয়েছে এটা। গাছে হয়নি মা, মা পিঠেটা বানিয়েছে না, ওটা আমি ভাবছি, বলছি আমিও খাবো। এটা দিদুন হাতে বানিয়েছে, দিদুনের গাছে হয়নি মা। বলে আসলে লিপিদি এসেই বলেছে না, দিদুনের গাছে লাউ হয়েছে দুটো। তাই লাউ হয়েছে? কুমড়ো হয়েছে? ওইটা শুনেছি, ওই জন্য ওইদিকে দেখ। ও তোমার গিফট তাই দেখাচ্ছে। হয়েছে তোমার গিফট? হ্যাঁ তোমার গিফট দেখাচ্ছে। এটা কি কানের দুল? হচ্ছে ওই, এটা হ্যাঁ এটা টিকলি। ভালো লাগছে তো, সব ভুলে গেছে দেওয়ালে, তাই না? হ্যাঁ ওই তো দেশে আয়নার সামনে রাখা। হ্যাঁ সুন্দর হয়েছে। বাবা আবার কিরকম কথা, 10 টাকা দিয়ে দেবো কিন্তু 20 হয়ে যাবে, এরকম দু রকমের কথাবার্তা তো আমি সহ্য করবো না। 10-এ দেবেন না 20-তে দেবেন সেটা বলুন। 10-এ দেবেন তো তাহলে দিন। আর দিন, আরে দোকানদার দিন। সে তো দেখতেই পাচ্ছি। তুমি বলে যা রাখি নেবো না, রাখি বিক্রি নেই। রাখি 20 টাকা দেবো আমি, দিয়ে দিন আমায়। কেন? 100 বলছে? কি বেশি দাম, বাবারে বাবারে। আমি 100 টাকায় নেবই না, একদমই নেবো না আমি 100 টাকায়। 100 আরে ও খাবে না, ও খেয়েছে সন্ধ্যে। দেখ আমাকে বললো আমি দুধ মুড়ি খাবো, বেকার বলেছে ওই জন্য খেয়েছে তো একটু আগে। পিঠে খেয়েছে, তারপরে আবার পিঠে খেয়েছে, ম্যাগি। ওই দেখ ওই দুধু মানে পিঠের দুধু, তুই জানিস না, ওকে চিনিস না? পা দেবে না, এটা তো খুব খারাপ জিনিস। ওই তো তুই বললি বলে বললি, ওটা তো শেষ। আচ্ছা আমি এটা লোকাবো, তোমাকে বলতে হবে। এই যে আমি লোকাচ্ছি, দেখো যে রনি দাদা এসছে, রনি দাদার সঙ্গে এখন খেলাধুলা হচ্ছে।
হুম আমি দাদা আছে বলে হুম আমি দাদা ঘুরতে যাইনি তো না ওই চলে এসছে ঘুরে। ওই যে এটা যেটা এনে দিয়েছিলাম বসে গেছি আমরা ডিনার করতে। মিহির ডিনার তো হয়েই গেছে, ও রোজ যেরকম আমাদের সঙ্গে বসে সেরকম একটু বসেছিল, বাট ঝাল হয়েছে তাই খেতে পারিনি। আজকে ডিনারে হচ্ছে ছোলে পানির, একদম অয়েল ফ্রি, যেটা রেসিপিটা ওর একদম শর্টসে শেয়ার করবে। চলো আজ ভিডিওটা এখানে শেষ করি, ডিনার টিনার করে নিই। সবাই ভালো থেকো, দেখা হবে আবার কাল, টাটা।